আপনারা যারা রাতের বেলা কালো সাপ কালো বিড়াল দেখেন, এগুলো কিন্তু সব কালো সাপ না, এর ভিতরে কয়েকটা জিনও আছে। দেখার পরে বলবেন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর যদি বেশি পারেন তাহলে আয়াতুল কুরসি করে ফুদিয়ে দেবেন। নাই ও যদি দুষ্ট হয় আপনার একটা ক্ষতি করে দেবেন। মুহাদ্দিস সাহেব নামাজ শেষ করার পরে দেখলেন দুইটা সাপ। মুহাদ্দিস সাহেব জানেন যে তিনবার বললেন, তারপরেও তারা গেল না। তিনি মনে করলেন না এরা সাপই হবে। তিনি ঘর থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন। জিনদের বাবা মা খোঁজ করে দেখা গেল জিনদের বাবা মার খোঁজ হয়ে গেছে, সন্তান কোথায় অনুসন্ধান করে দেখা গেল মুহাদ্দিস সাহেবের বাড়ি। ডাক দিয়া বলে জিনদের পিতা মাতা ওদের সন্তান হয়ে গেছে। অনুসন্ধান করে দেখা গেল মুহাদ্দিস সাহেবের বাড়ি। মুহাদ্দিসকে সহ দুইটা সন্তান নিয়ে গেছে মরা জিনদের দেশে। আপনি একটা তাফসীরে হাক্কানিতে পাবেন, শিক্ষার জন্য বলছি। মুহাদ্দিস সাহেবকে নিয়ে বলে জিনদের পিতা বলে মুহাদ্দিস সাহেব আল্লাহর নির্দেশ অনুযায়ী কিন্তু আপনাকে আমি মেরে ফেলতে পারি। একজনকে মেরে ফেলতে তার তিনটা সুরত আছে। এক নম্বরে তাকে মেরে ফেলা লাগবে, দুই নম্বরে তার টাকা দিয়ে বাড়ির পরিবারস্থ লোকদের কাছে মাফ চেয়ে নিলে মাফ হয়ে যাবে। ওই বাড়ির লোক তার পিতা মাতা দাদা যারাই আছে, তার স্ত্রী সন্তান, ওই সন্তান পরিবারের লোকেরা যদি আপনার কাছে 20 লাখ টাকা চায়, ওই 20 লাখ টাকা দিয়ে পরিবারস্থ লোকদের কাছে মাফ চেয়ে মাফ হয়ে যাবে। এটা কোরআনের আইন। কোরআনের আইনে আপনি মাফ পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিনেরা কোরআনের আয়াত শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ বলে ওহে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি। কুতিবা, আমরা এখানে কুতিবা দিয়েছে আল্লাহ কিন্তু এখানে ফারাজ শব্দ দেয়নি। ফারাজ শব্দ দিলেও তো বাধ্য হয়ে যেত, তাহলে কুতিবা দিলেন কেন? আল্লাহ বলে কুতিবা দিয়ে জানিয়ে দিলাম বিধানটা ছোটখাটো না। এই যে মসজিদের ইমাম সাহেব, আমি যদি ওনাকে বলি এই মসজিদের মার্কেটটা আপনি দিয়ে দিলাম, এর কিন্তু কোনো দাম নেই। ওই রকম আমি ইসলামের 6 করে যদি ইমাম সাহেবকে দিতে জমি দাম আছে, ওই রকম আল্লাহ বলে কুতিবা দিয়ে জানিয়ে দিলাম এই বিধানটা ছোটখাটো না, এই বিধানটা গুরুত্বহীন না, এবার বিধানটা গুরুত্বহীন। আল্লাহ বলে আলেম যারা আছে তাদেরকে বলছি, আল্লাহ এখানে কুতিবা দিয়ে জানিয়ে দিচ্ছে এই বিধানটা ছোটখাটো না। এই বিধানটা তোমরা যদি সংসদে কায়েম করতে পারো, তাহলে তোমাদের কখনো কোনোদিন এই পৃথিবীতে কোনোদিন অন্যায়ভাবে কোনো মার্ডার হবে না। যদি সংসদে জারি করা হতো, সংসদে যদি আজকে আয়াতটা যদি পাস করা হতো, তাহলে আজকে আমাদের সমাজে কোনোদিন অন্যায়ভাবে কোনো মার্ডার হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আমি তো তোমাদেরকে হেদায়েত পাঠিয়েছি, এটা যদি তোমরা বুঝতে মানতে তাহলে এই বাংলার জমিনে কোনো অন্যায় হবে, কোনো মার্ডার হতো না। আজকে যে ভয়গুলো মানুষ করে, যে বাইরে বের হলে মানুষ খুন হয়ে যায়, বাড়ি থাকলে গুম হয়ে যায়, আল্লাহর কোরআন গ্যারান্টি দিচ্ছে এটাও হবে না। আজকে যদি এই কোরআন যদি আপনি মানেন আর বোঝেন, তাহলে আপনার এই দেশে এই বাংলার জমিনে এই 53 বছর যারা কোরআনের দায়িত্বে আছে তাদের কোনো অন্যায় ভাবে কোনো মার্ডার হবে না। আল্লাহ বলে তোমাদেরকে তো হেদায়েত পাঠিয়েছি, এই হেদায়েত যদি তোমরা মানতে পারো, তাহলে আমি আল্লাহ গ্যারান্টি, আল্লাহর কোরআন গ্যারান্টি দিচ্ছে এ বিষয়ে কোনো মার্ডার মামলা হবে না, এই দেশে কোনো
সাথে জারি করতে পারেন, আপনি মানেন না আলাদা কথা, কিন্তু আপনার এই আয়াতের সময় আয়াতের উপর আপনাকে রায় দেওয়া লাগবে আয়াতের পক্ষে। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের ছোট ছোট আমলগুলো দেখবেন। ইব্রাহিম নবীর পক্ষে ছিল একটা ব্যাঙ, ব্যাঙের খোসাওয়ালা পাক করে দিয়েছে। ইব্রাহিম নবীর বিপক্ষে ছিল একটা কাংলা, দেখলে মেরে ফেললে দশটা নাকি। বুলডোজার দ্বারা কিন্তু কোনো কাজ হয়নি, কাংলাসের দ্বারাও কিন্তু কোনো কাজ হয়নি, ব্যাঙের দ্বারাও কোনো কাজ হয়নি। কেননা যে আগুন জ্বলছিল 1 কিলোমিটার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত তো ধ্বংসে পড়ে যেত। হযরত জিবরাইল ব্যাঙের প্রস্রাব দেখার পরে জিজ্ঞাসা করেছিল, ব্যাঙ তুমি যে প্রস্রাব করছো এতে কি কিছু করতে পারবা? ব্যাঙ বলেছিল যে ও ফেরেশতা হযরত জিবরাইল দেখার পরে বলেছিল, ব্যাঙ তুমি যে প্রস্রাব করছো তুমি এতে কিছু করতে পারবা? ব্যাঙ ডাক দিয়ে বলে, ফেরেশতা আমি জানি আমার এই প্রস্রাবে কিছু হবে না, কিন্তু আমি আমার রব আল্লাহকে দেখাতে চাই যে আমি আমার রবকে দেখাতে চাই আমি কারো খলিলুল্লাহর পক্ষে আছি, ওই বেটা নমরুদের বিপক্ষে আছি। এই কথাটা আমার আল্লাহর এত ভালো লেগেছে, এই পৃথিবী থেকে এই ওই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যতগুলো ব্যাঙ এই পৃথিবীতে আসবে, আমার আল্লাহর কথাটা এত ভালো লেগেছে যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যতগুলো ব্যাঙ আসবে সকল ব্যাঙের প্রস্রাব আল্লাহ পাক বলে ঘোষণা করে দিয়েছে। তাহলে আপনি আমি যে নবীর পক্ষে আছি উনি কিন্তু খলিলুল্লাহ না, কিন্তু হাবিবুল্লাহ। খলিল বলা হয় ওই বন্ধুকে যে আল্লাহর জন্য সব কিছু করেছে, আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যার জন্য আল্লাহ সব কিছু করেছে। খলিলুল্লাহর পক্ষে থাকার কারণে যদি একটা ব্যাঙের প্রস্রাব যদি পাক হয়ে যায়, তাহলে আপনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহর পক্ষে থাকার কারণে আমাদের জীবনটাই পাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলছিলাম, জিনদের পিতা কোরআনের আয়াত শুনিয়ে দিলেন, ডাক দিয়ে বলেন মুহাদ্দিস সাহেব, ডাক দিয়ে বলেন মুহাদ্দিস সাহেব আমার দুটো সন্তান যে কোরআনের জন্য নিজেদের জীবন দিয়ে দিয়েছে কিন্তু স্থান ত্যাগ করে না, ওই কোরআন থেকে আপনি আমাদেরকে কিছু শুনিয়ে বিদায় করে দেন। মুহাদ্দিস সাহেব শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মধুর কণ্ঠে কোরআনুল কারীমের সুন্দর সূরা সূরা রহমান তেলাওয়াত করেন। হাজার হাজার জিন অজ্ঞান হয়ে গেছে, যাদের হোঁশ ছিল তারা বলে উঠল, আমরা যে কোরআন শুনেছি এটা হচ্ছে আশ্চর্য কিতাব। আল্লাহ বলে ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। জিনেরা বলল আমরা যে বাইরে কোরআন শুনেছি এটা আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছে। ওয়ালান মুশরিকা বিরাব্বিনা আহাদা, আমাদের জীবন চলে গেলেও কখনো কোনোদিন আল্লাহর সাথে শরীক করব না। জিনেরা কোরআন শুনেছিল কতদিন? জিনেরা কোরআন শুনেছিল কয়েক মিনিট। কয়েক মিনিট কোরআন শোনার পরে তাদের সিদ্ধান্তের দিকে তাকান, ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। আমাদের জীবন চলে গেলেও কখনো আল্লাহর সাথে শিরক ওয়ালান মুশরিকা বিরাব্বিনা আহাদা, আমাদের জীবন চলে গেলেও কখনো আল্লাহর সাথে শরীক করব না। আমরা কি ঈমান আনতে পেরেছি? না, আমরা ঈমান আনতে পারিনি। আমরা সব অনেকেই জানি উযু করলে উযু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, কিন্তু আমরা অনেকেই জানি না যে ঈমান আনলে ঈমান ভেঙে যায় 10টা কারণে।